আব্দুর রশিদ সেলিম সালমান খান, যাকে আমরা চিনি সালমান খান হিসেবে, তিনি শুধুমাত্র একজন অভিনেতাই নন, একাধারে পরিচিত প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে। 3 দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে তিনি প্রযোজক হিসেবে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং অভিনেতা হিসেবে 2টি ফিল্ম ফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। ফোর্বস সাময়িকীর তথ্যমতে 2018 সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা 100 তারকার মধ্যে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে 82তম স্থান অধিকার করেন। অন্যদিকে ঐশ্বরিয়া রায়, যিনি বিবাহের পরে ঐশ্বরিয়া রায় বচ্চন হিসেবে পরিচিত সবার কাছে, তিনি একাধারে একজন ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং 1994 সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রায় বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র সহ 40টিরও অধিক হিন্দি, ইংরেজি, তামিল এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। 1999 সালে হাম দিল দে চুকে সানাম ছবির শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল সালমান এবং ঐশ্বরিয়ার। এরপরেই খবর উঠে যায় তারকা যুগল নাকি গোপনে বিবাহ করেছেন। এমনকি বলিউড পাড়ায় এও শোনা যায় ঐশ্বরিয়া নাকি ধর্ম পরিবর্তন করেছিলেন। সঞ্জয় লীলা বানশালীর হাম দিল দে চুকে সানাম সিনেমার সেটে পর্দার আড়ালেও নাকি গড়ে উঠেছিলেন তাদের রসায়ন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়, গুঞ্জন ছড়ায় লোলা ভানার এক বিলাসবহুল বাংলোতে, সেখানেই নাকি বসে সালমান ও ঐশ্বরিয়ার বিয়ের আসর। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধু বান্ধব। তবে এই সম্পর্কে মোটেই সম্মতি ছিল না প্রাক্তন বিশ্বসুন্দরীর বাবা মায়ের, তাই তারা নাকি এই বিয়েতে অনুপস্থিত ছিলেন। বিয়েতেই শেষ নয়, সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কের মধুচন্দ্রিমায় গিয়েছিলেন বলেও খবর রটে গিয়েছে। তবে এই ঘটনাগুলির সত্যতা কখনো প্রকাশে আসেনি। তবে 2002 সাল না আসতেই তাদের মধ্যে বাড়তে থাকে তিক্ততা। এক সময় এমন পরিস্থিতি হয়েছিল যে সালমানকে নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে। ভালোবাসা ঘৃণায় জটিল সমীকরণের মধ্যে পড়ে যান বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। এই সম্পর্ক টিকিয়ে রাখতে বহু চেষ্টাও করেছিলেন সালমান। সম্পর্কের তিক্ততা ধামাচাপা দিতে সে সময় সালমান বলেছিলেন, সব জুটির মধ্যেই ঝামেলা হয়। তবে বেঁকে বসেছিলেন ঐশ্বরিয়া রায়। সালমানের বিরুদ্ধে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন এই সুন্দরী। তবু আশা ছিল উভয় তারকার ভক্তদের মনে। তবে সে আশায় গুড়ে বালি দিয়ে যখন 2007 সালে অভিনেতা অভিষেক বচ্চনের সাথে 7 পাকে বাধা পড়েন ঐশ্বরিয়া রায়।